खून फिर खून है टपकेगा तो जम जाएगा खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे फके इंसान। তো ভিউয়ার্স কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। যে গানটা তখন আপনারা শুনলেন এটা মূলত সাহেল লোধমানবীর খুন ফের খুন হে, খুবই পপুলার, মানে রিসেন্টলি পপুলার একটি উর্দু গান, যে গানটা দিয়ে মূলত প্রতিবাদের মানে ভাষা হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের ইমোশনাল অ্যান্ড ইসলামিক রিলসে বিভিন্ন প্রতিবাদী মিছিল মিটিংয়ে এবং বিশেষ করে ওসমান হাদির আপনার হচ্ছে স্মরণে যে ভিডিওগুলো বানানো হচ্ছে এতে এই গানটা খুবই দেওয়া হচ্ছে। সো গানটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সো এই গানটা আমি নিজেও এর মিউজিকটা নিয়ে রিমেক করার ট্রাই করেছি, যে আসলে একটু কাজ করে দেখি কতটুকু কীরকম করতে পারি। সো সেই প্রজেক্টটা এখন আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। সো আমরা এই প্রজেক্টটা একটু রিভিউ করব। প্রথমত আমরা দেখব যে এখানে আমি কী কী এলিমেন্ট ব্যবহার করেছি। সো উপরে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মূলত এর পিয়ানোটা, যেটা কাইন্ড অফ এরকম সাউন্ড করে। ওকে, অ্যান্ড দেন এর যে একটা ইন্টারলুড পার্ট আছে অর্থাৎ মেলোডিক, সেটাও শোনাই দিচ্ছে আপনাদের। সো নিচে যে অডিওটা শুনতে পাচ্ছেন আপনারা, এটা ওই সেম মেলোডি, জাস্ট এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মূলত একটু ডিফারেন্ট টাইপের পিয়ানো ব্যবহার করেছে। সো দুই ধরনের পিয়ানো এখানে লেয়ারিং করা হয়েছে। সো আমরা এই দুটোকে করে রাখছি। এরপরে যে জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে এটা মূলত একটি মিউটেড গিটার। সো শুনলে বুঝতে পারেন আপনারা। সো এটা কাইন্ড অফ একটা রিদম ক্রিয়েট করে, একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে এখানে, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে দুই ধরনের প্যাড ব্যবহার করা হয়েছে। আপনারা দেখুন এখানে প্যাড দুটো অলমোস্ট সেম সাউন্ড করে, বাট দুটোর ফ্রিকোয়েন্সি আলাদা আছে, একটা হাই একটা একটু লো। এটা হাই আর এটা লো ওয়ার্ম প্যাড। সো এই প্যাড দুটো ব্যবহারের পরে মূলত টোটালি জিনিসটা এরকম শোনায়। আমি একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, এটা এই পর্যন্ত থাক। আমরা নিচের যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টসগুলো একটু আগে দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটি গিটার ব্যবহার করা হয়েছে, যেটা মূলত একটি ইলেকট্রিক গিটারের স্টার্মিং, বাট এতে টার্মেলো ইফেক্ট ইউজ করা হয়েছে। সো এটা কাইন্ড অফ এরকম সাউন্ড করে, আর এর সাথে আরও লেয়ারিং করে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ইলেকট্রিক গিটার। নাইস। অ্যান্ড দেন আসে আমাদের অ্যাগেইন আরও একটা স্টার্মিং। অ্যান্ড দেন এর পরের যে এলিমেন্টটা এটা মূলত হচ্ছে কাইন্ড অফ একটা গিটার আরপেজিও, যেটা একটানা প্লে হতে থাকে। এটাকে ড্রোনস বা আপনারা যেটাই বলেন, এটাতে প্রচুর পরিমাণে রিভার্ব দেওয়া আছে। এটা জাস্ট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। ওকে, অ্যান্ড দেন নিচে আমাদের বেস, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রামস দুটো আছে। সো আমরা প্রথমে বেসটা শুনি। সো বেজের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে। ইন্টারলিউডে যে একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে, বাট ড্রামসের অলমোস্ট সেম প্যাটার্ন। ড্রামসটা আমরা শুনি বেজের সাথে। আচ্ছা, আমরা একটু শুধু টোটাল মিউজিকটা একসাথে শুনি, তাই না? একটু ভোকাল সহ শুনে নিই। जम जाएगा खाके सहरा पे जमे
हके इंसाफ पे নাইস। অ্যান্ড দেন এখানে আমাদের ইন্টারলিউড পার্টটা শুনি আমরা। तो जम जाएगा लाख সো দ্যাটস ইট, এটাই ছিল এর কম্পোজিশন। এর বাকি অংশটা অলমোস্ট সেম, জাস্ট ওখানে একটা গিটার রিফ ইউজ করেছে এর পরে, আর কিছুটা কর্ড চেঞ্জেস আছে, বাট অলমোস্ট যে ওভারঅল কম্পোজিশনের যে সিস্টেমটা অলমোস্ট সেম এরকমই। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওভারঅলের কম্পোজিশন সম্পর্কে। খুব বেশি এলিমেন্টস নেই, বাট জিনিসটা দারুণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি একটা ইনফরমেশন দিয়ে যায়, সেটা হচ্ছে যে আমার মিউজিক প্রোডাকশন কোর্স রানিং চলছে। আপনারা লাইভ অ্যান্ড রেকর্ডেড দুই ধরনের ক্লাসই আমার কাছে করতে পারেন। রামাদান উপলক্ষে পুরো মাস জুড়ে আপনার হচ্ছে কোর্সে, সব ধরনের কোর্সে ডিসকাউন্ট চলছে। সো যারা কোর্স করতে চাচ্ছেন এর মধ্যে কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। ধন্যবাদ।